যারা ঘরে বসে একদমই আনকমন ডিজাইনের নকশি কাঁথা সেলাই করতে যাচ্ছেন এবং কি কালার কাপড় দিয়ে সেলাই করবেন, কি ধরনের ডিজাইন করবেন এবং কি সুতা দিয়ে সেলাই করবেন, তো সম্পূর্ণটা থাকছে কিন্তু আজকের এই ভিডিওটিতে। তো যারা নকশি কাঁথা সেলাই করতে চান এবং শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু অনায়াসে এরকম সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে কিন্তু আমি চমৎকার ডিজাইনের একটি নকশি কাঁথা সেলাই দেখাবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি একদমই আনকমন একটি ডিজাইনের কিন্তু এই নকশি কাঁথাটি করা হচ্ছে। আর এই ডিজাইনটা আপনাদের মাঝে সম্পূর্ণটা দেখালাম যে কিভাবে কিন্তু ছাপানো হয়েছে। তো এটা কিন্তু গোলাপি কালার কাপড়ের উপরে কিন্তু এই সুন্দর করে কিন্তু ছাপিয়ে নেওয়া হয়েছে। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সেলাই করা হয়েছে, আর ঝুরা সেলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু একটা করে চেন সেলাই করা হয়েছে। তো এই সেলাইটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইনের নকশি কাঁথা। তো আর যারা একদমই নতুন আছেন তারাও কিন্তু এরকম ডিজাইনের নকশি কাঁথা সেলাই করতে পারবেন। তো বেশি একটা সেলাই করা হয় নাই, যতটুকু হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে যারা সুতা দেখতে চান যে কি সুতা দিয়ে আমি সেলাই করি, তো দেখতে পাচ্ছেন এই তো ববিনের সুতা, এটাকে ববিনের সুতা বলে আমাদের এইখানে। তো এই সুতা কিন্তু এই যে 2 তার করে দিয়ে ডাবল করে মোট 4 তার করে কিন্তু এই সেলাইটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 2 তার কিন্তু উঠানো হয়েছে, উঠানোর পরে কিন্তু সেলাইটা 4 তার বানানো হয়েছে, তার মানে ডাবল করে ডাবল পেজ দিয়ে তারপরে কিন্তু 4 তার হয়ে গেছে। তো এই 4 তার করেই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। আপনারা যদি চান তাহলে কিন্তু মোটা চিকনও করতে পারবেন। তো আপনাদের মাঝে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশি কাঁথা আপনারা সেলাই এবং ভিডিও দেখতে পারবেন। তো আমাদের এলাকায় কিন্তু সচরাচর সবাই কম বেশি নকশি কাঁথা সেলাই করে থাকে, কেউ কিন্তু ঘরে বসে থাকে না। তো এজন্যই কিন্তু আমি মূলত শুধু আমার নকশি কাঁথা না, আমি কিন্তু আমার আশেপাশে যারা সেলাই করে তাদের কাঁথাও কিন্তু আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। কারণ অনেকে আছেন যারা নকশি কাঁথা সেলাই বোঝেন না, কীভাবে সেলাই করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কী কালার সুতা দিতে হয়, আসলে আপনারা এটা নিয়ে অনেক কনফিউজড থাকেন। তো তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনায়াসে সেলাই শিখতেও পারবেন এবং ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করা হচ্ছে। আর এই সেলাইটাকে কিন্তু ঝুরা সেলাই বলা হয়। তো এই ঝুরা সেলাইটা কিন্তু সবাই কম বেশি পারে, তারপরও একটু কিছু লোকের মানে ভালো হয় না সেলাইটা, কারণ এই সেলাইগুলো ছোট বড় করে সেলাই করে। তো আপনারা যারা সেলাই করবেন তারা কিন্তু একই মাপের ফোরগুলো ওঠানোর চেষ্টা করবেন। তো একই মাপের ফোরগুলো উঠালে কিন্তু সেলাইটা দেখতে অনেক সুন্দর লাগে। আর ছোট বড় করে সেলাই করলে কিন্তু দেখতে ভালো লাগে না, এক একটা এক এক রকম সেলাই হয়। তো দেখতে পাচ্ছেন এই সেলাইগুলো কিন্তু একদমই একই মাপের কিন্তু সেলাইটা করা হচ্ছে। তো আপনারা চাইলে এই ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন করে কিন্তু এভাবে ঝুরা সেলাই করে কিন্তু সেলাই করতে পারবেন। আর এটা কিন্তু গোলাপি কালার সুতা দিয়ে গোলাপি কালার কাপড়ের উপরে কিন্তু সাদা কালার সুতা দিয়ে করা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কালার কাপড়ের উপরে কিন্তু এই যে কোনো সেলাই আপনারা করতে পারবেন, কিন্তু এই সিম্পল সেলাইটা আপনারা যদি প্রথম অবস্থায় হয়ে থাকেন তাহলে সেলাই করার চেষ্টা করবেন। আর এই কাঁথাটি কিন্তু 4 পোরল দিয়ে জোড়া হয়েছে। অনেক আপুরাই যারা পাতলা কাঁথা পছন্দ করেন এবং অনেকে আবার মোটা কাঁথা পছন্দ করেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা মোটা চিকন করে কাঁথা জুড়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু সেলাইটা করা হচ্ছে। তো এই কাঁথাগুলো কিন্তু সেলাই করতে একদমই কম সময় লাগে, প্রায় 15 দিনের মধ্যে কিন্তু এরকম কাঁথা একটা সেলাই করা যায়। তো আপনাদের কাছে যদি এই কাঁথা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন শুধু 4 সাইডে এরকম পার্টটুকু সেলাই করা হয়েছে। তো যখন সম্পূর্ণ সেলাই করা হবে তখন কিন্তু আপনাদের মাঝে আবার আমি ভিডিও শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কোনো যদি বুঝতে সমস্যা হয় এবং কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।